অনেক আগেই ক্রিকেটের তীর্থভূমির উপাধি পেয়েছে লর্ডস। ইংল্যান্ডের ঐতিহাসিক এ মাঠে রয়েছে ক্রিকেটারদের হাজার হাজার রেকর্ড। এই স্টেডিয়ামটি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে নতুন রূপে সাজতে খরচ হতে পারে প্রায় 1,000 কোটি টাকা। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পুনরায় লর্ডসের সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে। নতুন এ সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে 6,18,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 904,89 লাখ টাকা। সংস্কার কাজে বাড়ানো হবে আসন সংখ্যা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আরও 1,100 আসন বাড়তে পারে। ভেঙে ফেলা হতে পারে বর্তমানের অ্যালান স্ট্যান্ড। একতলা বাড়িয়ে তা আবারও পুনর্নির্মাণ করা হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একই সঙ্গে চতুর্থ স্তর বসানো হবে ব্র্যান্ড স্ট্যান্ডের উপর। ক্রিকেটের আইন প্রণেতা মেরিলেবোন ক্রিকেট ক্লাব এমসিসি বলছে, পুনঃসংস্কার কাজে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে। ক্লাবের সদস্যদের ভোটে গত সপ্তাহে পাশ হয় পুনর্নির্মাণ প্রকল্প। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা লর্ডসের পুনর্নির্মাণ কাজ। এর আগে চলতি বছর শুরুর দিকে লর্ডস ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানায় মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। এই ক্লাবটি মূলত ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির অধীনে পরিচালিত হয়। এর আগে 2021 সালে লর্ডসের ক্যাম্পটাউন ও এডরিচ স্ট্যান্ড পুনঃসংস্কার করা হয়। তখন ব্যয় হয়েছিল 5,10,00,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 776,5,00,000 টাকা।